সূচক আজ রেড জোনে ফিরেছে এবং 42.67 পয়েন্ট বা 0.85% হ্রাস পেয়ে 4,953 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 4.54 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 34.00% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ প্রায় সব খাতেই ক্ষতির সম্মুখীন হয়, যার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ 2.31% এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.92% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ খাদ্য ও আনুষঙ্গিক খাতে 5টি করে কোম্পানি রয়েছে। এমআরএল রয়্যাল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং মিঠুন নিটিং অ্যান্ড ডাইং আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সাজিবাজার পাওয়ার এবং ইউনিয়ন ক্যাপিটাল আজ সর্বোচ্চ মূল্য হারায়। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা না থাকায় আজ তাদের শেয়ার মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট টেক্সটাইলের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: গত 2 সপ্তাহে ডলারের দাম 50 থেকে 70 পয়সা বা 0.50%-এরও বেশি কমেছে, কারণ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ব্যাংকগুলির উপর অতিরিক্ত আমদানি পরিশোধের চাপ কমিয়েছে, যার ফলে ডলারের সামগ্রিক চাহিদা হ্রাস পেয়েছে। এই ইতিবাচক ধারা অব্যাহত থাকায় ডলারের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে, যা বৈদেশিক মুদ্রা বাজারে কিছুটা স্থিতিশীলতা এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে স্থানীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ 26.79 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেবল এপ্রিলের প্রথম 26 দিনেই দেশটি 2.27 বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা গড়ে প্রতিদিন 87.3 মিলিয়ন মার্কিন ডলার। রেমিট্যান্সের এই অবিচল প্রবাহ দেশের রিজার্ভের অবস্থানটি শক্তিশালী করতে সাহায্য করছে এবং বৈদেশিক খাতে ক্রমবর্ধমান স্থিতিস্থাপকতার ইঙ্গিত দিচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।